এখন বক্তব্য রাখবেন আব্দুল কবির খান জামান। হাব ঐক্য কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, হাবের ফাউন্ডার সভাপতি আমাদের প্রিয় নেতা ডক্টর মোহাম্মদ ফারুক, মঞ্চে উপস্থিত আছেন হাবের তিনবারের নির্বাচিত সভাপতি জনাব ইব্রাহিম বাহার, সভাপতি সাবেক সভাপতি জামাল উদ্দিন আহমেদ, আজকের এই হাব ঐক্য কল্যাণ পরিষদের সম্মানিত প্যানেল লিডার সৈয়দ গোলাম সরোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরাম এবং আল্লাহর মেহমানদের খাদেম, আমার হাব পরিবারের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে অনেক রাত হয়ে গেছে, বক্তব্য দেওয়ার কিছু নেই। অনেক বক্তব্য দিয়েছেন ইব্রাহিম বাহার সাহেব, যে বক্তব্য দিয়েছেন এরপরে আর বক্তব্য থাকে না। তা আমি 2 মিনিট বলে আমি বিদায় নেব। বিগত 17 সালের পরে হাবে বেসিক্যালি কোনো নির্বাচন হয়নি। হাবকে একটা দখলদারিত্ব নিয়েছিলেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে, পেশি শক্তি খাটিয়ে, সেটা করেছিলেন তসলিম সাহেব। আপনারা জানেন 2017 সালের পরে আমি কোনো হাবের মিটিংয়ে যোগদান করি নাই। তাকে ঘৃণা ভরে আমি প্রত্যাখ্যান করেছি সব সময়, কিন্তু সে তার প্রভাব খাটিয়ে এই হাবকে ব্যবহার করে সে শত শত কোটি টাকার মালিক হয়েছে। আমি একটা উদাহরণ দিতে চাই শুধু। আমরা 14 সালে জনাব ইব্রাহিম বাহার ভাইয়ের নেতৃত্বে আমি ওই কমিটির সিনিয়র সহসভাপতি ছিলাম 13 সাল থেকে। 14 সালে আমরা 3rd ক্যারিয়ারের জন্য হাইকোর্টে রিট করি। সেই রিটে আমরা রায় পাই। পরবর্তীতে সরকার আপিল করছে অ্যাপিলেট ডিভিশনে, সেখানেও আমরা রায় পাই। সেই 3rd ক্যারিয়ার ওপেনের রায়ের থাকার পরেও সরকার কিন্তু আমাদের 3rd ক্যারিয়ার দেয়নি। কিন্তু 18 সালের পরে 18 সালের দিকে তসলিম সাহেব আমাকে ফোন করে এই রায়ের কপিটা আমার কাছে চেয়েছিল। আমি মনে করলাম যে কোনো কারণে আমাদের কোনো কল্যাণে উনি এই কপিটা নিচ্ছেন, কিন্তু পরবর্তীতে দেখলাম তৎকালীন সরকারের প্রভাবশালী নেতাদের পার্টনারশিপে উনি নাস এয়ারলাইন্স আমদানি করলো আমাদের এখানে। কি কারণে? নিজের সেই দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। আপনারা জানেন 2013 সালে আমরা নাস এয়ারলাইন্সকে ঝাঁটিয়ে এই বাংলাদেশ থেকে বিদায় করেছিলাম জনাব ইব্রাহিম বাহার সাহেবের নেতৃত্বে, কারণ তাদের কোনো সার্ভিস ছিল না। নাস এয়ারলাইন্স যে এয়ারক্রাফট চালায়, ছোট্ট এয়ারক্রাফট, তাদের কোনো সার্ভিস নাই, বাজেট ক্যারিয়ার দাঁড়ানো যায় না, খাবার দাবার দেয় না। সেই ধরনের একটা এয়ারলাইন্স এই আমাদের দেশের বৃদ্ধ এবং হাজিদেরকে পরিবহনের জন্য সে সৌদি যে কোনো কর্তৃপক্ষের সাথে আমাদের প্রভাবশালী যারা নেতা ছিল তাদের মাধ্যমে সেই অনুমোদনটা করায় নিয়েছিল। 1 বছরে সে 840 কোটি টাকায় হাজিদের কাছ থেকে পকেট কেটেছে এবং সে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে। আজকে নাস এয়ারলাইন্সের শেয়ার বিক্রি করা হচ্ছে। বিগত নির্বাচনে সে তার কালো হাত, সে পলায়ে গেছে, তারপরেও সে তার কালো হাত এই নির্বাচনের হাবকে কুক্ষিগত করার জন্য সে প্রভাব খাটিয়ে চলেছিল। আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রতিষ্ঠাতা সভাপতিকে এবং মঞ্চে যারা আছেন। আজকে একজন ব্যক্তি প্যানেল লিডার, যার সাথে আমি 2009 সালে এবং 2013 সালে 2 টার্মে উনি হাবে নির্বাচিত হয়েছিলেন, আমাদের বিরোধী প্যানেলের থেকে নির্বাচিত হয়েছিলেন। তারপরেও উনি হাবের কল্যাণে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উনি কাজ করেছিলেন। সেই সরোয়ার ভাই, বাহার ভাই ওনার সম্পর্কে অনেক কথা বলেছেন। উনি একজন সজ্জন ব্যক্তি, অত্যন্ত বংশীয় মানুষ। আমি মনে করি উনি হাবের নেতৃত্বে আসলে আমাদের এই মৃত্যুপ্রায় হাব অবশ্যই আমরা পুনর্জীবিত করব। আমি যারা মঞ্চে আছেন আমি বলতে চাই, ওনারা সাবেক নেতৃবৃন্দ তারা যে সমর্থন এই প্যানেলকে দিয়েছে, এই প্যানেল যদি আপনারা জয়যুক্ত করেন, আমি মনে করি আগামী দিনে এই ধ্বংসপ্রায়, আজকে আমরা 70টা লাইসেন্স লিড এজেন্সি হয়েছি, আগামী বছর আরও কমে যে প্রক্রিয়া চলতেছে 50টি চলে আসার সম্ভাবনা। এর থেকে উত্তরণের জন্য গোলাম সরোয়ার সাহেবের নেতৃত্বে এবং ফরিদ আহমদ সাহেবের নেতৃত্বে আমরা আগামী 22 তারিখে ভোটের মাধ্যমে তাদেরকে জয়যুক্ত করে এবং সাবেক নেতৃবৃন্দের সহযোগিতায় আগামীতে আমরা 100 কোটি যাতে বলবৎ করতে পারি সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব ইনশাল্লাহ। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী 22 তারিখে এই প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য উদ্যত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।